أعوذ بالله من الشيطان الرجيم পড়েন সবাই بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين آمنت بالله সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা 177 নং আয়াতের প্রথম কিছু অংশ আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, লাইসাল বিররা, কোনো কল্যাণ নাই, কোনো উপকার নাই, আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিগন্তে মুখ ঘুরাবার মধ্যে, ওয়ালাকিন্নাল বিররা, বরং প্রকৃত কল্যাণ রয়েছে ওই কাজগুলির মধ্যে, যেমন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস রাখে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, ফেরেশতা জগৎ, কিতাব সমূহ, নবীদের প্রতি ঈমান আনে। এই পাঁচটি কাজ যারা করবে, পরে আরো পাঁচটা আছে, এই পাঁচটি কাজ যারা করবে তারা প্রকৃত কল্যাণের উপরে থাকবে। জোরে সোরে কর আলহামদুলিল্লাহ। আয়াতের অর্থ কি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা? এটা কেন বলেছেন? এই আয়াতটি ইহুদি এবং খ্রিস্টানদের জন্য ব্যবহার হয়েছে, নাজিল করেছে, এবং মক্কার পৌত্তলিক মুশরিকদের জন্য। এরা কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করত। তাওয়াফ করার সময় এক পর্যায়ে তারা আইন করেছে যে পরনে লুঙ্গি থাকবে না, উলঙ্গ হয়ে যাবে। লুঙ্গি খুলে মাথার মধ্যে বেঁধে তারপর তারা কাবা শরীফ তাওয়াফ করবে। আর হজের সময় হাজিদেরকে পানি পান করাবে। আর কেউ ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে, খ্রিস্টানেরা বাইতুল্লাহর দিকে। এইভাবে করে তারা একে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সেজদা দেয়, আর মনে করে যে এই পৃথিবীতে আমাদের চাইতে কল্যাণময় লোক আর কেউ হতে পারে না। তখনই আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বুঝাইয়ে দিলেন যে পূর্ব আর পশ্চিম দিকে মুখ ঘুরাইলে, হাসি সাহেবদেরকে পানি পান করাইলে, আর মাথার মধ্যে পরনে লুঙ্গি বাইন্দা তাওয়াফ করলেই কল্যাণ নয়, বরং এক নম্বরে কল্যাণ পাইতে হলে ঈমান আনতে হবে কার উপর? জনগণ কার উপর? আল্লাহর উপর। আমি কিন্তু আল্লাহর উপর ঈমান নিয়ে কথা বলবো না, আমি পরবর্তী স্টেপ নিয়ে কথা বলবো। তবে ঈমান নিয়ে কথা এতটুকুই বলবো, ঈমানটা আপনারা বুঝেন, বিশ্বাস করা। ঈমান মানে আনুগত্য করা, ঈমান মানে স্বীকৃতি প্রদান করা, ঈমান মানে আপনার এই কি যে বলে আস্থা স্থাপন করা। জমহুর উলামায়ে কেরামের ভাষায় ঈমান বলা হয় হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবেন, কলজে দিয়ে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন। এই তিনটে সমন্বয়ের নাম হলো ঈমান। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে পরিপূর্ণভাবে চারটা শর্ত লাগবে। এক নম্বরে ঈমান আনতে হবে ঈমান বিজাত, দুই নম্বরে ঈমান বিল সিফাত, তিন নম্বরে ঈমান বিল কুদরাত, চার নম্বরে ঈমান বিল আহকাম। এই চারটা ব্যাখ্যা করতে গেলেই আজকের মতন অন্তত 2 ঘন্টা করে মাহফিল লাগবে। আমি সেই দিকে যাব না। ঈমান আল্লাহর প্রতি এইভাবে আপনি আনবেন, সহজভাবে বুঝাইয়া দেয়, আপনাদের জানা কথাগুলি একটু মনে করিয়ে দেয়। ঈমান আনার প্রথম শর্ত হলো আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। এটা হলো ঈমান আনার একেবারে প্রথম শর্ত। আপনারা সবাই শাহাদাত আঙ্গুলি তুলে বলেন তো আল্লাহ কয়জন? যারা তুললেন না তারা কিন্তু হেরে যাবেন, যারা আঙ্গুল তোলেন নাই তারা হেরে যাবেন একটু পরে দেখবেন। বলেন আল্লাহ কয়জন? বলেন আল্লাহ এক, আল্লাহ একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আকাশ আর জমিনে তার সমতুল্য কেউ
হাত নামান। হাতটা কেন তুলেছি জানেন? যারা হাত তোলেন না এখন তারা আফসোস করবে। কিয়ামতের ময়দানে ধরুন রামচন্দ্রপুরের সব মানুষ জাহান্নামী হয়ে গেল, মাহফিলের সব মানুষ জাহান্নামী হয়ে গেল, এরা জাহান্নামে চলে যাবে। এমন সময় রহমানুর রহিম দয়াময় আল্লাহ পাক এই লোকগুলিকে তিনি ডাক দিবেন, আল্লাহর একটা পর্দার অন্তরালে নিয়ে যাবেন, নিয়ে বলবে, ও রামচন্দ্রপুর 14 গ্রামের লোকেরা, তোমরা সবাই এমন এমন কাজ করেছো, সবাই জাহান্নামী, কিন্তু তোমাদের একটা আমল আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। কোরআনে কারীমের মাহফিলে গিয়েছিলেন, খোলা আকাশের নিচে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি তুলে আমার তাওহীদের, আমার ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়েছিলে, ওইটার ছবি আমি আল্লাহ পাক আবার কুদরতি ক্যামেরা দিয়ে আমি তুলে রেখেছি। আজকে এই ছবির কারণে, তোমাদের ওয়াহদানিয়তের ওই স্বীকৃতির কারণে তোমাদের সবাইকে মাফ করে আমি জান্নাত দিয়া দিলাম। আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ এক, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে সবাই এই বিশ্বাসটা করে না। আল্লাহ পাক তিনি এক এবং একক, তার প্রতি ঈমানের কথা বলতে গেলে আমি ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, মহাশূন্য দর্শন, বিজ্ঞান, ফিলোসফি, অনেক কিছু দিয়ে ঈমানের উপর ঘন্টার পর ঘন্টা কোরআনের দলিল দিয়ে কথা বলতে পারবো। আমি অল্প সময়ে কয়েক মিনিটের ভিতরে ঈমানটার মৌলিক সাবস্টেন্স আপনাদের ভিতরে ঢুকাইয়া দেব। আল্লাহ নবী কাবা শরীফের দিকে নামাজ পড়তে যাচ্ছিলেন, এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা এরা সবাই আল্লাহ নবীর পথে টাক করে দিল, যাই বলছে, মুহাম্মদ তুমি আমাদেরকে, যে লোকদেরকে যে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দাও, বলো তো তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর ছেলে কয়জন? তোমার আল্লাহর মেয়ে কয়জন? বাড়ি কয়টা? ঘর কয়টা? ব্যাংক ব্যালেন্স কেমন? নবীজি এরকম অবান্তর প্রশ্ন শুনে কোনো কথা বললেন না, তিনি সোজা কাবার দিকে ছুটে গেলেন, বললেন আমি সালাত আদায় করব। তবে সবাই তাকে ছেড়ে দিল, নবীজি গেলেন। কারণ নবীজির একটা আদত ছিল, অভ্যাস ছিল। আমার অনেক আলেম ওলামা ভাইয়েরা এখানে আছেন, আপনারা জানেন বিশ্ব নবী নিজের ইচ্ছায় কোনো কথা ব্যক্ত করতেন না। কোরআনে কারীমের ২৭তম পারা সূরা আন-নাজমের ৪র্থ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন বিশ্ব নবীর অভ্যাসের কথা, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে বানায়া চুরাইয়া ইচ্ছা করে কোনো কথা বলে না, তিনি যা বলেন আল্লাহর ওহীর আলোকেই কথা বলে। জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর এর জন্য জবাব দিলেন না, ঢুকে গেলেন কাবার চত্বরে, যাইয়া হুজুর নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ, এবার হুজুর আবার সিজদায় পড়ে গেলেন। আমি তাফসীরে মাযহারি থেকে কথা বলছি। হুজুর সিজদায় পড়ে গেলেন, গিয়া বলছেন, হে রব, লোকেরা তোমার পরিচয় চায় আমার কাছে, আমি কি বলবো বলো? কিন্তু আল্লাহ নবী তো আল্লাহর পরিচয় দেওয়ার মতো ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু নিজের মন থেকে বানায় কোনো কথা বলতেন না। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীকে শোনায়া দাও, আমার নবীকে বলে দাও আমার পরিচয় দেওয়ার জন্য। এবার নবীজি হেরেমের চত্বর থেকে বের হলেন, কাফেররা সবাই দাঁড়িয়ে আছে, এখন মুহাম্মদকে ধরবো, এখন তো নামাজ নাই। ও মুহাম্মদ বলো তোমার আল্লাহর পরিচয়। এমন সময় আল্লাহ নবী তাদেরকে শোনালেন, কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না সবাই? প্রত্যেক অক্ষরে কয় নেকি? সবাই বলেন কয় নেকি? 10 নেকি। এখানে তো নেকি কামাইতে আইছে, নেকি কামান। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, একটু আগে আপনাদেরকে পড়াইলাম
আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। কি সুন্দর আল্লাহর পরিচয় দিয়ে দিলেন। সূরা বাকারা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক সেখানে তিনি আবার তার পরিচয় দিচ্ছেন এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি চির অম্লানো, তার নাম আল্লাহ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তিনি ঘুমান না, তার ঘুমও নাই, তার তন্দ্রাও নাই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের রাজত্ব কার? আকাশের রাজত্ব কার? জমিনের রাজত্ব চলবে কার? জমিনে আল্লাহ রাজত্ব চালাবার জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। কিন্তু আজকে যারা এ দায়িত্ব পালন করছেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে গ্রেফতার হুমকি দেওয়া হয়, গুলি করা হয়, গ্রেফতার করা হয়। মনে রাখবেন জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ। মানুষের তৈরি করা আইন দিয়ে এই জমিন চালাবার জন্য আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করেন নাই, আমাকেও বানান নাই, আপনাকেও বানান নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহর পরিচয় হচ্ছে এই, আল্লাহর প্রতি ঈমান আনবেন এইভাবে। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে একটাও না দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। বিপদে পড়লে সাহায্য চাইবো আল্লাহর কাছে। আমার উন্নতি, আমার অবনতি, আমার চাকরি, আমার ভালো রেজাল্ট, আমার রাজনীতি, আমার গদি নীতি, আমার বিদেশ যাওয়া, আমার ভালো থাকা, সব বিষয় করার দায়িত্ব কার? কোন দয়াল বাবা, কোন খাজা বাবা, কোন লেংটা বাবা, কোন পীর সাহেব, কোন নয়রশি, কোন আটরশি? হারাম। এখান থেকে মুখ ঘুরিয়ে মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে দেওয়ার নামই হচ্ছে ঈমান। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি যা আছে, আমি বলি আল্লাহ আমার সব নিয়ে যাও, একটা জিনিস আমাকে ভিক্ষা দাও। কয়টা জিনিস? যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে বল ঠিক কিনা? যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না, না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে করে আমিন, জোরে করে আমিন। আজ আমার সমাজে, আমাদের দেশে আমরা অসংখ্য সাধারণ মানুষ দূরের কথা, অসংখ্য আলেমদেরকে দেখছি বাতিলের কাছে ঈমান বিক্রি করে দেয়। ঠিক কিনা বলেন? দেখুন, যারা বাতিলের কাছে দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করে দেয়, কেমনে বিক্রি করে? এক নম্বরে তাদের সামনে কোরআন থাকার পরেও হক কথাগুলি বলে না, অন্যের বিরুদ্ধে কথা বলে না। এরা কোরআনকে বিক্রি করে দেয়। এরা শুধু বাইতুল মুকাররমের খতিবগিরি পাওয়ার জন্য এরা জান্নাতের সার্টিফিকেট দিতেও দ্বিধাবোধ করে না। চিল্লায় বলো ঠিক কিনা? এদের পরিণাম কি আমি বলবো না, আল্লাহ বলছেন দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সবাই আগে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলছেন খুব ভালো করে লক্ষ্য করেন। নিশ্চয়ই যারা আল্লাহ নাজিল করা কিতাব থেকে
কথাগুলিকে গোপন করে, সত্য কথা বলে না, আর দুনিয়ার স্বার্থের জন্য কোরআনকে বিক্রি করে দেয় সামান্য কিছুর জন্য। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তাদের এই উদর, তাদের এই পেটটা আগুন ছাড়া কিয়ামতের দিন আর কিচ্ছু দিয়ে ভরবে না। আর কি হবে? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সব স্বার্থবাদী আলেমদের দিকে, আলেমদের সাথে আল্লাহ কথা বলবেন না। আল্লাহ কথা বলবেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে কোশ্চিন কালেও এদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না। যে পবিত্রতা দান করলে জান্নাতে যাওয়া যায়, সেই পবিত্রতা আল্লাহ তাদেরকে দিবেন না, কারণ তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের পেট ভরাবেন। ওয়ালাহুম আযাবুল আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। প্রিয় বন্ধুগণ, আমি আমার ওই সমস্ত, এই যে ইউটিউব আছে চলে যাবে সারা দুনিয়াতে, আমি আমার ওই সমস্ত আলেমদের ভাইদের উদ্দেশ্যে বলি, যেই সব আলেমদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই, আমি যাদের পাগুলি ধুয়ে দিতে পারলে আমি ধন্য হব। এরকম বড় বড় আলেমেরা আজ সরকারের পাচারা গোলামে পরিণত হয়েছে। তাদেরকে ফিরে আসতে হবে, হকের পক্ষে ফিরে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মরহুম শহীদ আল্লামা সাঈদী বলেছেন, বাংলাদেশের আলেমরা এক হওয়া মানে গোটা জাতি এক হয়ে যাওয়া। আজকে আমরা এক হতে পারি নাই, আজকে আমরা এক হতে পারি নাই। এই জন্য কখনো কওমি, কখনো আলিয়া, কখনো জামাত, কখনো চরমোনাই, একজন একজন করে কারাগারে ঢুকাচ্ছে। এই জন্য ও আলেমরা, ও আমার জাতি, ও আমার উলামায়ে কেরাম, ঐক্যবদ্ধ হয়ে যাও। ঐক্যবদ্ধ হইয়া যদি ঢাকার শাপলা চত্বর থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তোলো, বাংলাদেশ হবে আগামী দিনে আল্লাহর কোরআন পন্থীদের চিল্লায় কোন ঠিক কিনা? তো আল্লাহর প্রতি ঈমানের পরে এবারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। এটা নিয়ে আমার আলোচনা শুরু হচ্ছে। পরকালের প্রতি ঈমান, পরকালের প্রতি বিশ্বাস, এই বিষয়টা কেন আমি বেশি আলোচনা করব এই জন্য, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন সমাজের আরবের লোকদের চারিত্রিক যে ধস নেমেছে, অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যা, নিপীড়ন, নিজের স্ত্রীদেরকে খেলতে গিয়া বিভিন্ন তাস জুয়া খেলতে গিয়া যখন টাকা শেষ হয়ে যেত, স্ত্রীকে বাজি রাখতে, যে আমার স্ত্রীকে যদি আমি হেরে যাই 3 দিনের জন্য তোমাকে দিয়ে দিব। যেরকম গর্ভবতী স্ত্রী যখন 6 মাস কিংবা 7 মাস হতো, আমি আল বেদায়া ওয়া নেহায়াত 10ম খণ্ড, 10 খণ্ডের কিতাবে 9ম খণ্ডতে কথা বলছে। এই স্ত্রীকে যখন সন্তান পেটে থাকতো, তখন ওই স্বামী ঘরের ভিতরে একটা বকরিকে সুন্দর করে রান্না করত, খানার আয়োজন করত, গান বাদ্যের আয়োজন করত, ঢোল তবলা আনতো, আর বন্ধুদেরকে আনতো, প্রত্যেকের হাতে একটা ধারালো ছুরি দিত, দিয়ে তারা গান বাদ্য করতো, নাচতো। নাচের মধ্যখানে ওই গর্ভবতী স্ত্রীকে আনা হতো, আনার পর তার হাত বাঁধতো, তার পা বাঁধতো। জিহালত কাকে বলে দেখে। তারপরে গানের তালে তালে ওই স্ত্রীর পেটকে ছুরি দিয়ে কাটতো, পেট থেকে বাচ্চাকে বের করতো, পাও দিয়ে পাড়াইতো, তারপর হত্যা করে এটার উপরে তারা নাচানাচি করতো। এমন একটা কঠিন পরিবেশ পরিস্থিতি যখন চলছিল, এই অমানুষগুলিকে আল্লাহ পাক মানুষ বানাবার জন্য কোরআন দিলেন, নবীকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে প্রাথমিকভাবে 3টা দায়িত্ব দিলেন। কয়টা দায়িত্ব ভাই? 3টা দায়িত্ব। এক হচ্ছে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। এই 3টা দায়িত্ব দিলেন। এই 3টা দায়িত্ব দিলেন। এই আখিরাতের ভয় দিয়া মানুষের চরিত্রকে ভালো বানাবার চেষ্টা চালালেন হুজুর। আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রাষ্ট্রীয় মাথা থেকে শুরু করে পায়ের নখর পর্যন্ত গোটা রাষ্ট্রে আজকে আমাদের সমাজ এবং পারিবারিক ব্যবস্থা এতটাই নিম্নমানের, এই মোবাইলের কারণে ছেলে মেয়েদের চরিত্র হারিয়ে যাচ্ছে। আজকে চুরি বলেন, ডাকাতি বলেন, যে সময় আলু উৎপাদন হচ্ছে, আলু বের হলো, নতুন আলু কেজি 20 টাকা, এখন কিনেন আপনারা 60 টাকা দিয়ে, ঠিক না ভাই?
পেঁয়াজ কিনতে হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়া। মাঝে মাঝে কাঁচামরিচ কিনছি আমরা 500-600 টাকা দিয়া। এই কাঁচামরিচ যখন 500-600 টাকা হলো, এরপরে যখন আবার কাঁচামরিচের দাম কমলো, তখন তারা কি ব্যক্ত করেছে জানেন? যমুনা টিভিতে নিউজ হয়েছে, এই সিন্ডিকেটের কারণে তাদের 5,000 কোটি টাকা লাভ হয়েছে। অথচ সাধারণ মানুষ কষ্ট পেয়েছে। এই যে রাষ্ট্রের মাথা থেকে পা পর্যন্ত শুরু করে প্রত্যেকটি স্তরে যখন অন্যায়, অবিচার, জুলুম চলছে, তো এই মানুষগুলিকে তো লাঠি দিয়ে পিটাইয়া, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া এদের চরিত্র ভালো বানানো যাবে না। যেই সময় যুবকেরা আজকে অহরহ জেনায় লিপ্ত হচ্ছে, নেতারা যুবকদের হাতে মদের বোতল তুলে দিচ্ছে, নেতারা যুবকদের হাতে টাকা তুলে দিচ্ছে, নারী নিয়ে ফুর্তি করো, ঠিক এই সময় সমাজ এবং যুবকদের চরিত্রকে ভালো বানাবার জন্য আখিরাতের আলোচনা, পরকালের ভয়, মৃত্যুর ভয়, এই আলোচনা ছাড়া মহা ঔষধ আল্লাহর কোরআনে আর কোনোটা নাই। আখিরাত মানে কি? আখিরাত মানে শেষ, পরিসমাপ্তি। এই আখিরাতে বিশ্বাস হচ্ছে ঈমানের একটি মৌলিক অংশ। ঈমান আনতে হবে 6টা বিষয়ের প্রতি। কয়টা বিষয়? 1, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিয়ামতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। যেরকম ঠিক কিনা? তাহলে এই কিয়ামতের প্রতি ঈমান আমাদেরকে আনতে হবে। এখন যারা আখিরাতকে বিশ্বাস করে না, এটা ধার ধারে না, পাত্তাই দেয় না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। সূরা আল-আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার কোরআনকে অস্বীকার করে, আর পরকালে আমার সাথে মোলাকাতকে, সাক্ষাৎকে যারা অস্বীকার করে, এরা যতই নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত মডেল মসজিদ তৈরি করুক, যতবার উমরা করুক, তাদের সমস্ত আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। আর আখিরাতের প্রতি বিশ্বাসী একটা লোক কখনো অসহায় মানুষের উপর অত্যাচার করতে পারে না। চিল্লাই গো ঠিক কিনা? এই জন্য আখিরাতে বিশ্বাস লাগবে। এবার আসুন, আখিরাতে কেন বিশ্বাস করবে? আখিরাতে বিশ্বাসী ব্যক্তিকে আল্লাহ দায়িত্বশীল বানান, দায়িত্ববান বানান। দায়িত্ব এমন একটা জিনিস, আপনি পিতা, আপনি আপনার সংসারের গুরু, দায়িত্ব আপনার উপরে। আপনি চেয়ারম্যান, আপনার উপরে দায়িত্ব। আপনি মেম্বার, সমাজের দায়িত্ব আপনার উপরে। আপনি উপজেলার চেয়ারম্যান, উপজেলার দায়িত্ব আপনার উপরে। আপনি এমপি, একটা আসনের দায়িত্ব আপনার উপরে। আপনি প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের ভালো মন্দ থাকার দায়িত্ব আপনার উপরে। এই জন্য কিয়ামতের দিন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল, বুখারী বর্ণনা, কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো নাকি আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, এমনি এমনি আমি তোমাদেরকে বানাই নাই। তোমরা কি মনে করেছো নাকি আমার কাছে তোমরা ফিরে আসবে না? আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যেটাকে আল্লাহ অনর্থক বানিয়েছেন। একটা উদাহরণ দেই। একজন নাস্তিক ও পথ হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কোনো এক বটবৃক্ষের নিচে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি বসলেন। বসার পরে যখন শুইলেন, মাথার তলে 2 হাত দিয়া আর হাঁটু উঠাইয়া উপর দিকে তাকাইয়া দেখে যে লাল লাল কি যেন দেখা যায় গাছের ঢালে ঢালে। তখন মনে মনে ভাবে, এত বড় বট গাছ আর বট গাছের ফল এত ছোট্ট, তো আল্লাহ তো বেকুব। জোরে কোন নাউজুবিল্লাহ। নারকেল গাছের নারকেল বড় না ছোট? বড়। তরমুজ গাছ, লতা গাছ, কত বড় তরমুজ। তো এত বড় বট গাছ, এটার ফল এত ছোট্ট, আল্লাহ তো বেকুব। আল্লাহ কি করলো? কিছুক্ষণ পরে ঢালের মধ্যে পাখি বসলো। পাখির পায়ের চাপ লেগে একটা বট ওই নাস্তিকের কপালের মধ্যে পড়লো। পড়ার সাথে সাথে নাস্তিকের মুখ দিয়ে বের হয়ে গেল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে
চিৎকার দিয়ে উঠে বসলো। এরপর বলতেছে, ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমি জানি নাই, আমি বুঝি নাই, এতদিন তোমার আমি অস্বীকার করেছি। তুমি কত বড় জ্ঞানী, কত বড় জ্ঞানবান, এত বড় বট গাছ বানিয়েছ। আমার মতন অনেক পথিক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বটের ছায়ায় যখন আশ্রয় নীতিকে এইভাবে বসবে বা শুইবে, তখন তার গায়ের মধ্যে পাখির পায়ের চাপ লেগে বা বট পেকে যখন পড়বে, যদি তুমি নারকেল গাছের মতন নারকেল, কাঁঠাল গাছের মতন কাঁঠাল, এই বট গাছকে বট যদি এত বড় বানায়া দিতে, তাহলে আমার কপালটা এতক্ষণে ভেঙ্গে দুই ভাগ হয়ে যেত। আল্লাহ সৃষ্টির প্রতি নাস্তিক যখন ঝুঁকে পড়লেন, আল্লাহকে চিনতে পারলেন, চিন্তা করে গবেষণা করে বললেন যে আল্লাহ, তুমি কোনো কিছুই তো অনর্থক বানাও নাই। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু। আমার ভাইয়েরা, সুতরাং আপনি যখন আখিরাতকে বিশ্বাস করবেন, আল্লাহ পাক আপনার সমস্ত কাজের মধ্যে দায়িত্ব দিয়ে দিবে। দায়িত্ববান আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। এই যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠালেন, এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে নাকি হবে না? কথা বলেন, যেতে হবে কি না? ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার জন্য একটা দিন আছে, ফিরে যাব। এরপরে একটা সুনির্দিষ্ট দিন আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, যেই দিন আমার আপনার জীবনের সমস্ত কাজের জবাবদিহিতা করা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহ নামে কষ্ট হয়, ওই পিছনে ভাইরা বলে না, বলে না সবাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নাম ডাকতে খারাপ লাগে না ভালো লাগে? বলে না সবাই আল্লাহ। আরো জোরে কর না আল্লাহ, চিল্লায় কর আল্লাহ। এই যে আপনি ডাকলেন, আল্লাহ শুনছে না শুনে নাই? গভীর রাতের আধারে কেউ যদি ডাকি তোমারে, দাও যে তখন সারা, হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনি রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমার। এ ধরাতে এত সুরে নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু, প্রভু, ও প্রভু, জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে মন দিয়ে ডাকবেন, দিল দিয়ে ডাকবেন। দেখুন, খুব মাথা কাটায় চিন্তা করেন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা কিন্তু সারাদিন আল্লাহ নাফরমানি করি, ঠিক না? অধিকাংশ ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহর কথা শুনি না, হালাল খাই না, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, পরনারীর দিকে নজর দিয়ে কত গুনাহ করি। এত গুনাহ করার পরেও আল্লাহ কিন্তু আমাদের উপর রাগ করেন। আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আকাশে আসে, এসে বলে, আমার বান্দা কে আছো? আমার কাছে মাপ চাও। আমি মাপের ভান্ডার নিয়ে, ক্ষমার ভান্ডার নিয়ে উপস্থিত। আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব, তোমাকে মাফ করে দিব। কি দয়ালু আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি কিয়ামতের দিন একটা দিন রেখেছি, যেদিন তোমাদের সবাইকে দাঁড় করাবো। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সেই দিনটির কথা, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিন আমি সবাইকে একসাথ করব, আর ওই দিনটিকে বানাবো জয় এবং পরাজয়ের দিন। নির্বাচনের ভোট হওয়ার পরে একটা সময় আসে, রেজাল্ট ঘোষণা করে। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের একটা দিন ঘোষণা করে, কেউ পাস করে, কেউ ফেল করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার আদালতে বসবো। আমি আল্লাহর আদালত হবে আরাফাতের ময়দানে, জাবালে রহমতের উপরে। আর হাসরের ময়দান শুরু হবে ফিলিস্তিনের জমিন থেকে। আমি আল্লাহ বসে যখন বিচার শুরু করব, সেদিন কেউ বিজয়ের মালা পরবে, আর কেউ পরাজয়ের মালা পরিধান করবে। সেই দিনটার দূরত্ব হবে, দৈর্ঘ্য হবে, আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা।
দুনিয়ার 50,000 বছরকে রাত দিনকে একসাথ করলে যত লম্বা একটা দিন হবে, হাসরের ময়দানে আল্লাহ পাক এইরকম একটা দিন বানাবেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। সেদিন আমাকে আপনাকে দাঁড় হতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে এরকম জামা কাপড় প্যান্ট শুট পইরা, নাকি? হ্যাঁ, সবগুলি ল্যাংটা। কি অবস্থা? পুরুষগণ মহিলাগণ, কারো পরনে কাপড় থাকবে না, কারো পায়ের জুতা থাকবে না। এই কথা ঘোষণা দেওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মহিলা মানুষ, আমার কি লজ্জা করবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে শুনো, হাসরের ময়দান মানুষ দাঁড়াবে, সেই দাঁড়ানিতে আকাশের দিকে তাকাবে, আমার দিকে তাকান, এইভাবে সবাই তাকায়া থাকবে। আল্লাহ পাক কখন আসবেন, কখন আদালতে তিনি বসবেন, বিচার কখন শুরু হবে, এরকম বিচারের অপেক্ষায় থাকতে থাকতেই তিরমিজি শরীফের ভিতরে এলো, ওই হাসরের ময়দানের লোকদের এক তাকানি 40,000 বছর চলে যাবে। 40,000 বছর চলে যাবে। আয়েশা, তোমার পাশে কি পুরুষ? তুমি কোন পুরুষের পাশে দাঁড়িয়ে আছো? কেউ কারো দিকে তাকাবার জন্য চোখের পাতাটাও নাড়তে পারবে না। সুবহানাল্লাহ কন্যা, জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন একটি দিন ভাইরা, যে যত রঙের ঘোড়া দৌড়ান, জবাব কিন্তু দিতেই হবে। এই জন্য কথাগুলিকে হৃদয়ে গাঁথে। কিয়ামতের কথা শুরু করার আগে, কিয়ামত হবে কখন, এটার কিছু সিম্পটম, কিছু নমুনা বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কোরআনে কারীমের ভিতরে বড় বড় আলামত গুলি আল্লাহ বললেন। বিশ্ব নবী যখন মানুষকে কিয়ামতের দাওয়াত দিচ্ছেন, পরকালের কথা বলতেছিলেন, কাফের গুলি টিটকারি বটকারি করে এসে আমার নবীকে প্রশ্ন করেছে, ও মুহাম্মদ বলো, কিয়ামত যখন হবে সূর্যের কি হবে, চন্দ্রের কি হবে? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীকে আপনি জবাব শিখাইয়া দেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাতি ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন আসবে, আপনি বলুন কিয়ামত আসার নমুনা হলো, পূর্বাভাস হলো, এক নম্বরে তোমাদের চোখ থাকবে, চোখের আলো থাকবে না। ফাইদা বারিকাল বাসার, চোখ থাকবে, চোখের আলো থাকবে না। ওয়া খাসাফাল কমার, আকাশের গায়ে রূপালী চাঁদ থাকবে, কিন্তু রূপালী চাঁদের গায়ে চাঁদের আলো থাকবে না, চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে। অজুমিয়া শামসু ওয়াল কমার, পূর্বের সূর্য আর চন্দ্র দুইটাকে আল্লাহ পাক এক করে পশ্চিম দিগন্তে উঠাবে। মানুষ এগুলো দেখবে আর পাগল হয়ে যাবে। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, যখন কিয়ামতটা শুরু হবে তখন ইসরাফিল একটা বাঁশি ফু দিবেন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এটা হবে দ্বিতীয় ফু হাসরের ময়দানে। প্রথম ফু কোনটা হবে? ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার। সিংহের মধ্যে ফু দিবে, আকাশ ভেঙ্গে ভেঙ্গে জমিন উপরে পড়বে, আর সব মানুষ মরে যাবে মাত্র 8 জন ব্যতীত। ওই যে বাঁশি বাজাবে ইসরাফিল, কিতাবের ভিতরে এসেছে, নবীজি বলেছেন বাঁশির সুরটা প্রথম থাকবে চিকন সুর, কি মধুর সুর। মানুষের, নারী বলেন পুরুষ বলেন, এই যে এখন আমরা ওয়াজ শুনতেছি, নারীরা রান্না বান্না করে, গরুর দুধ দহন করে, রাখালে হাল চাষ করে, দোকানদার দোকানি করে, মন্ত্রী মিনিস্টার বক্তব্য করে, এমন প্রতিশোধের সময় কিয়ামত যখন শুরু হবে,
ইসরাফিল যখন বাঁশি বাজাবে, বাঁশির সুর যখন কানে ঢুকতে থাকবে, মানুষ বাঁশির সুরে পাগল হয়ে যাবে। মানুষ তার ঘর ছেড়ে দিবে, বাড়ি ছেড়ে দিবে, চাকরি বাকরি ছেড়ে দিবে, সবাই বাঁশিওয়ালার পেছনে দৌড়াবে। হেমিলনের বাঁশিওয়ালার পেছনে যেমন ওই শহরের ছেলেরা যেমন দৌড়িয়েছিল, তামাম দুনিয়ার মানুষ দেখবে, খুঁজবে কে রে এত সুন্দর বাঁশি বাজায়, ওরে খুঁজতে থাকবে। যত সময় যাবে বাঁশির আওয়াজটা বিকট হতে থাকবে, আরো বিকট হতে থাকবে। নদী বুঝবে না, খাল বুঝবে না, আগুন বুঝবে না, টয়লেট বুঝবে না, কাঁটা বুঝবে না, অস্ত্র বুঝবে না। মানুষ শুধু বাঁশির সুরে পাগল হয়ে দৌড়াতে থাকবে, বাঁশিওয়ালাকে পাওয়া যাবে না। পরবর্তীতে বাঁশির সুর এত কঠিন হবে, মানুষের কানের পর্দাগুলি ফেটে ফেটে জায়গায় জায়গায় পড়ে থাকবে। আমার ভাইয়েরা, এগুলো হলো কোরআনে কারিমের কিয়ামতের পূর্বাভাস। দাজ্জাল আসবে, তুফান আসবে, ধোঁয়া আসবে, অনেক কিয়ামতের আলোচনার নমুনার আলোচনা ভিন্ন। আমি শুধু কয়েকটা নমুনা আপনাদেরকে বলবো। আজকে জাতি কোথায় চলছেন? আমার দেশের প্রিয়তম মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা কাজী ইব্রাহিম সাহেব, যার প্রত্যেকটা কথার দলিলে হাদিস খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কাজী ইব্রাহিম সাহেব কিতাবুল ফিতার নিয়ে গবেষণা করে যখন জাতির সামনে সব উন্মোচন করে দিচ্ছে, তখন বাতিলেরা সহ্য করতে না পেরে তারা কারাগারে নিল। কারাগার থেকে বের করার পরে মোসলাকা দিল, হুমকি ধমকি দিল, যার কারণে তিনি এখন বাংলাদেশ ছেড়ে কাতারে আছে। কাতার সরকার তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে যে এত বড় নিয়ামতকে এমনি ফেলে দেওয়া যায় না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী কিয়ামতের আলামতের সূরাগুলি উল্লেখ করলেন একটা হাদিসের ভিতরে 15টা আলামত। কয়টা আলামত? আপনারা আপনাদের সমাজের সাথে, জীবনের সাথে, দেশের সাথে, পরিবেশের সাথে মিলাইয়া দেখেন 1500 বছর আগের বলা বিশ্ব নবীর বক্তব্য ঠিক আছে কিনা। এক নাম্বার হলো বিশ্ব নবী বলেছেন ইদা তুহিদাল ফাইয়ু দুআলা, কিয়ামতের এক নাম্বার আলামত হলো যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। বুঝেন নাই মনে হয়? জনগণের সম্পদ ব্যক্তিগত মালে পরিণত হবে। জনগণকে জনগণের সম্পদ দিবে না, নিজে একা ভোগ করে আমেরিকা আর সিঙ্গাপুরের ব্যাংকে জমা করবে। এবারে বুঝছেন মনে হয়? এই হলো এক নাম্বার আলামত কিয়ামতের। দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, 2-4 পয়সা কষ্ট করে কামান, ঠেলাওয়ালা ঠেলা চালাইয়া, কৃষকরা কৃষিকাজ করে, চাকরিজীবী চাকরি করে সন্তানাদের ভবিষ্যতের জন্য 2টা পয়সা ব্যাংকের মধ্যে রাখেন, ডিপিএস করেন। কিন্তু কিয়ামতের 2 নাম্বার পূর্বের আলামত হলো রাষ্ট্রীয় শকুনেরা মানুষের ব্যাংক লুট করে সব নিয়ে খেয়ে ফেলবে। 30,000 কোটি টাকা মেরে দেওয়ার পরে ওই চোরকে কি করেছে জানেন? একা একটা বিমান রিজার্ভ করে বাংলাদেশ থেকে বিদেশে পাঠাইছে। আর যদি কোরআনে শাসন থাকতো, কোরআনের শাসন ব্যবস্থা থাকতো, ওই চোরটাকে ধইরা ঢাকার পল্টন ময়দানে হাত কেটে ফেলে দিত। চিল্লায় বলো ঠিক কিনা? 3 নাম্বার ও যাকাত মাগরামান, হুজুররা মসজিদে মাদ্রাসায় মাহফিলে যাকাতের গুরুত্ব বুঝাবে কোরআন দিয়া, যাকাতের গুরুত্বের উপরে বই লিখবে। আর যারা যাকাত দিতে অস্বীকার করবে, আলে আপনার মুসলমান নামধারী, এরা বলবে যাকাত দেওয়া হলো একটা জরিমানার মতো। এটা হচ্ছে কিয়ামতের 3 নাম্বার আলামত। 4 নাম্বার আলামত হচ্ছে তুআল্লিমা লিগায়রিদ্দিন, ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা সয়লাভ হয়ে যাওয়া। এটা কি এখন আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। ইসলাম থাকবে না। মা বাবার পাখির ভালোবাসা, মহানবীর ভালোবাসা, ওমরের গল্প, আবু বকরের গল্প, এরপরে এই ওমরের গল্প, এসব গল্প এখন আর বইয়ের মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ মুসলমানের সন্তানরা যেন ইসলাম না শিখে সেখানে গোবৎস পূজা, গরুর পূজা এগুলো শেখানো হচ্ছে। আমার বইয়ের উপরে ঢোল তবলার ছবি, আমার ইসলাম শিক্ষা বইয়ের উপরে মন্দিরের ছবি। আর কিছুদিন আগে তারা সে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, সেই ছবি বইয়ের মধ্যে ঢুকাই দিতে। চিল্লাই গো ঠিক কিনা? এগুলি সব ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। আর এটা হচ্ছে নবীর বর্ণিত হাদিসের 4র্থ কিয়ামতের আলামত। 5 নাম্বার হচ্ছে ও আতা আর রাজুলু ইমরাহ,
পুরুষ নারীদের অনুগত হবে, পুরুষেরা নারীর পিছনে পিছনে হাঁটবে। দেখেন না এখন কত বড় মন্ত্রী, কত মিনিস্টার পিছনে পিছনে হাঁটে, ম্যাডাম আর যশোর ঠেলায় মা কত কিছু ডাকে, শুধু ফাম মারে। যেরকম ঠিক কিনা, শুধু ফাম মারে। আরেকটা কি, আরেকটা হচ্ছে ও আতার রাজুল ইমরা, স্বামীরা স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে হাঁটবে। হ্যাঁ, এই যে এটা কোন এলাকা, মিয়ার বাজার, মিয়ার বাজার থেকে বলে স্বামী বিদেশ থেকে আসছে, ধরুন স্বামী বিদেশ থাকে, এখন সুন্দরী বেগম সাহেবা বলছেন আগামীকাল আমাকে সত্তরখানে নিয়ে যাইতে হবে, আমাকে হক কি জানি মার্কেটে নিয়ে যাইতে হবে। তো এখন স্বামী বলছে কি বলো, তোমার জন্য তো সব কামাই করেছি, নিব না মানে। এখন যাচ্ছে, যাওয়ার পরে তো আমার ভ্যানিটি ব্যাগটা তোমার কাছে রাখো। স্ত্রী ভ্যানিটি ব্যাগ স্বামীর কাছে। স্বামী যখন সামনে আসে, আরে দূর তুমি আমার পিছনে হাঁটো, তুমি বিদেশ ছিলে, এখন কি জানো, জানো আমাদের কুমিল্লা শহর কত পরিবর্তন হয়েছে, তুমি আমার পিছনে হাঁটো। হাঁটতে গিয়া সাত্তারখানায় ঢুকলো, ঢাকার পর সন্টু মিয়ার লগে জন্টু মিয়ার লগে দেখা, নিজের স্ত্রী নিজের সামনে জন্টু মিয়ার লগে হাত মিলিয়ে কেমনে হাত না চায়, আর কেউ দেখছো এটা আমার বয়ফ্রেন্ড, আমরা ভিক্টোরিয়াতে পড়ালেখা করছিলাম, এখন দেখছিলাম এই দেখো এটা তোমার ভাইয়া, এটা তোমার ভাইয়া। এরকম হয় নাকি হয় না, হয় নাকি হয় না, এটা কিয়ামতের আলামত। তারপর ওয়াক্কা উম্মিহি ওয়াদনা সাদিকা ওয়াকদা আবা, নিজের মা বাবা, যে মা 9 মাসের অধিক আমাকে পেটে ধারণ করেছে, মায়ের পেটে গুতা মেরেছে, লাথি মেরেছে, মা রক্ত ঝরেছে, প্রসব বেদনার সময় মা রূহ আল্লাহর দরবারে চলে গিয়েছে, মা না খাইয়ে সন্তানের জন্য খাবার নিয়ে বসে আছে রাত 12টা পর্যন্ত। আজকে ছেলে বিয়ে করেছে, সুন্দরী বউ পেয়েছে, শ্বশুর পেয়েছে, নিজের বাবার সামনে শ্বশুরকে বলে বাবাজি, মাকে শাশুড়িকে বলে আম্মা জান, আর নিজের বাবাকে আর মাকে বলে বুড়া আর বুড়ি। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। নিজের মা বাপকে ঠেলে দিবে দূরে, অন্যের মা বাবাকে আপন করে নিবে। 7 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে যুহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সমাজের দুনিয়ার মসজিদগুলিতে কমিটি নিয়া মারামারি হবে, চিল্লাচিল্লি হবে। ইমাম সাহেব, খতিব সাহেব খুতবার মধ্যে যখন আল্লাহর আইনের পক্ষে কথা বলবে, নাস্তিকের বিরুদ্ধে কথা বলবে, তখন আপনাদের সামনে দেখবেন বহু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা নামাজে দাঁড়ায় বলবে হুজুর মসজিদে বসে আপনি রাজনীতি করেন, আপনার চাকরি শেষ। এরা মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন লোকদের মধ্যে অনেক লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি। আমার আল্লাহ পাক বলেন না, আসলে তোর সুরতে তুই ঈমানদার, কিন্তু তোর কলিজার দিক থেকে তুই ঈমানদার নয়। সম্মানিত ভাইরা, আজ মসজিদ কমিটি নিয়ে এই যে সিলেটে গত বছর মারামারি হয়ে একজন মারাও গেছে, এগুলি চলছে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম, খুব ভালো করে মিলান। সমাজে গোত্রে নেতা হবে যারা সবচেয়ে বড় পাপিষ্ঠ লোক, মদখোর, জুয়াখোর, অত্যাচারী, জুলুমবাজ, পিস্তল দেখায় হাঁটে আর চোখ রাঙায় হাঁটে, এই সব লোকেরা তোমাদের নেতৃত্ব দিবে। 14 গ্রামে মনে নাই, আমরা ঢাকাতে দেখি, কিন্তু এরকম আমরা ঢাকাতে দেখি। ওয়াকানা যাইমুল কওমি আরযালাকুম, নিকৃষ্ট লোকেরা সমাজের বিচারক হবে, নিকৃষ্ট লোকেরা সমাজে কর্ণধার হবে, সমাজের খুব টেরর লোক আজ সমাজের নেতা। আপনি অসহায় মসজিদের ইমাম হুজুর বা অসহায় একটা ধনী ব্যক্তি, আপনি যাচ্ছেন তার সামনে দিয়া, আপনি তাকে সালাম দিলেন না, পরে তার সাঙ্গ ফাঙ্গারা বসে আছে আর নেতা দিয়ে এমনি চোখটা রেখে ক্যাডারে গেল, স্যার উমুক গেছে, আমার সালাম দিল না, ওর নামটা লিস্টি কর। অর্থাৎ এরা সমাজের মানুষকে ভয় দেখাইয়া সম্মান নিতে চায়। যখন ঠিক কিনা, এগুলি কিয়ামতের আলামত। 10 নম্বর ওয়াউক্রিমার রাজুল মুখাফাতা শাররি, মানুষেরা এই খারাপ মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সালাম বলবে, আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছে, পিছনে গেলে কয় তোর যদি ফাইতাম জুতো দিয়ে পিঠে সোজা করে ফেলতাম। যখন ঠিক কিনা,
এটা কিয়ামতের 10 নম্বর আলামত। 11 নম্বর আলামত হচ্ছে যাহারাতিল কায়নাতু ওয়া মাআজিব। গায়িকা, নর্তকী, শিল্পীর সয়লাভ হয়ে যাবে। এখন ফেসবুক খুলবেন, ঘরের মধ্যে বৈশা নাচা ডান্স মারা গান বাজাইয়া ছাইরা দেয়, যেরকম ঠিক কিনা? এই নর্তকীদের সয়লাভ হয়ে যাবে। এরপরে অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সয়লাভ হবে। আমরা তো দেখলামই রাষ্ট্রীয়ভাবে মদ পানের অনুমতি দিয়েছে, মদের ব্যবসা করার অনুমতি দিয়েছে, যেরকম ঠিক কিনা? এগুলি সব কিয়ামতের আলামত। আমার শেষ কথা, আমি আখেরাত নিয়ে, কিয়ামত নিয়ে 10 ভাগের 1 ভাগও বলি নেই, শুধুমাত্র শুরু করেছি আর কিয়ামতের সিমটম গুলি বলেছি। আর লম্বা আলোচনা করব না। আপনাদের সামনে শুধু আমি এতটুকু বলবো যে প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড় হতে হবে। আমার আপনার জীবনে সমস্ত কাজের জন্য জবাবদেহি করতে হবে, লাগবে কিনা ভাই? আচ্ছা, আল্লাহর জবাবদেহিতা থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? 1 নম্বরে শিরক মুক্ত ঈমানদার হতে হবে। শিরক মুক্ত ঈমানদার হতে হবে, যে ঈমানের মধ্যে শিরক থাকবে না। শিরক কোনটা? যে যা আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন ঠিক ওইগুলি দুনিয়ার কোনো ফির ফকিরের কাছে চাওয়ার নামই হলো শিরক। এটা থেকে বেঁচে থাকবে। 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাব, বাবাদেরকে অনুরোধ করে যাব, নামাজের আযান যখন হয় মসজিদে, তখন আপনারা অনেকেই বসে বসে মোবাইল টিপতে থাকেন। নামাজের ওয়াক্ত চলে যায়, জামাত হয়ে যায়, কি সুন্দর ইকামত হয়। মসজিদের পাশে বসেই আপনি এই যে এটা কোন ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ, এরকম মুসলমান আছে নাকি? ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ। এখন বলেন তো হারাম কোনটা আর হালাল কোনটা? না, বুঝেন নাই? চা কি হালাল? চা কি হালাল? তো হালালটাকে খাচ্ছেন বাম হাতে আর হারামটাকে খাচ্ছেন। দেখেন আপনি মুসলমান। আবার আরেকটা জিনিস দেখবেন, এখন রিক্সাওয়ালা, তারপরে আরো যারা যারা আছে, লোকেরা বলে, ছাত্র বরাবর ছাত্রীরা বলে, লোকেরা বলে, এই মামা এদিকে এসো। কি বলে? রিক্সাওয়ালাকে মামা। আমরা আগে দেখতাম পাগলরে কইতো মামা, পাগলকে বলতো মামা। এখন রিক্সাওয়ালা টিক্সাওয়ালা সবাই রে মামা বলে। এটা কিন্তু হিন্দুয়ানি কালচার। আপনি মামা বললা ওরে আপনি আপনার বাপের শালা বানাইছেন, যেরকম ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ বলছেন আল মুসলিমু আকুল মুসলিম, মুসলিমু আকুল মুসলিম। আল্লাহ কয় মুসলমান ভাই ভাই, আর হিন্দুরা ঢুকাইলে কয় না আল্লাহর কথা চলবে না। তোমরা বলো তোমরা মুসলমান মামা ভাগিনা। আপনি যদি মামা বলেন তাহলে আপনি ভাগিনা না? তাহলে আপনার হিন্দুত্ববাদীরা আমাদেরকে মামা ভাগিনা বানিয়ে দিল আল্লাহ এবং তার রাসূলের শিখানো বিধান ভাই ভাই থেকে। এই জন্য এইসব কালচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো বলছিলাম, নামাজের সময় বসে লোকেরা আড্ডা মারে। কিয়ামতের দিন মানুষ অনেক কারণে জাহান্নামে যাবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই, মা সালাকাকুম ফি সাকার। ওই যে ভাইরা দলে দলে চলে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন মনে হয় ভাই? না যান কই ভাই, এই তো মুনাজাত দিয়ে দিব তাহারে। যে ঘরের মায়া চলে যান, সেই ঘর তো আমার নয়, ঠিক নয়? ঠিক কিনা বলে? দাদা চলে গেল, মা চলে গেল, বাপ চলে গেল, এই ঘর তো রয়েই গেল। বসেন, একটু পরে মুনাজাত দিবে ইনশাআল্লাহ, কেউ যাবেন না। তো বলতেছিলাম যে জাহান্নামের ধার রক্ষীরা যখন জাহান্নামীর হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে আনতে থাকবে, তখন জাহান্নামীর ফেরেশতারা ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, জাহান্নামে কেন আসলে? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় থাকতে মসজিদে আযান হয়েছে, আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামে এলাম। কি সুন্দর মধুর আযান মসজিদে মুয়াজ্জিনে দেয়, তাই না? কি মধুর ডাকে দেয়, হাইয়া আলাস সালাহ, ডাক দেয় কিনা? এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। কিছু কিছু সমাজে লোকেরা আছে যে নামাজ পড়লে কি লাভ হয়, এত নামাজ পড়লে কি লাভ? মুয়াজ্জিনে বলে কি লাভ হয়, শুনো, হাইয়া আলাল ফালাহ।
এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। তুমি যদি আল্লাহকে সেজদা দাও, তোমার ঘরে অভাব থাকবে না। তুমি যদি আল্লাহকে সেজদা দাও, তোমার রোগ ব্যাধি হবে না। তুমি যদি আল্লাহকে সেজদা দাও, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সুতরাং আমি পরিশেষে আপনাদেরকে বলবো, আখিরাতকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, কবরকে ভয় করে মিথ্যা কথা ছেড়ে দেন, গুনার পথ ছেড়ে দেন, সুদ ঘুষের সাথে যারা জড়িত আছেন এগুলি ছেড়ে দেন। আরেকজনের জমিনের আইল ঠেলবেন না। যুবকেরা আরেকজনের গাছের ডাব চুরি করে খাবে না। আছে না এরকম? আছে কিনা? কিয়ামতের দিন, কিয়ামতের দিন এই বেটা দাঁড়িয়ে কইবো, ওই করমালি তোর কাছে আমি ডাব পাই, আমার ডাব দে। আল্লাহর ফেরেশতারা বলবে, ওর ডাবটা দিয়ে আয়, তারপরে তোর সাথে কথা হবে। এই জন্য আরেকজনের গাছের ডাব চুরি করে খাবেন না। বাস বাড়িতে মহিলার স্বামী নাই, বাচ্চা কাচ্চা লয়ে মহিলা থাকে, ঘরের পাশে হাঁস মুরগি ফালে। রাতের বেলা তোমরা যুবকেরা দল বান্ধা যাইয়া হাঁসের টোনা চাবি ধরে হাঁস আইনা রাতের বেলা ফলা ওরাইনা মজা করে খাও। কিয়ামতের দিন এই হাঁস তোমাকে আল্লাহর দরবারে ফিরিয়ে দিতে হবে। সবকিছু এত হস্তা মনে করেন না। যৌবনের ঠেলায় গায়ের জোরে সব করা যায়, মানুষের হক কিন্তু মাপ পাওয়া যাবে না। তা করতেছেন মনে হয় নাকি? আমার ভাইরা, জীবন সংশোধনের কথা বলে, আমাকে সংশোধনের কথা বলে, আমার তো জীবনে কত ভুল আছে, কত গুনাহ আছে। আল্লাহর কাছে রাতের বেলা কান্দি যে আল্লাহ, জীবনে যত ভুল করেছি তুমি যদি মাফ না করো, এই ওয়াজের কোনো দাম নাই। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করে পরিবার পরিজন আমরা পরিশুদ্ধ করি। সামনে রমজান, প্রস্তুতি নেন, আব্বা আমার খেদমত করেন। আব্বা আমাকে চোখ রাঙায় কথা বলেন না। কত ঘটনা শুনি, মা বাপ হুন্ডা দেয় না, ছেলে রাগ করে ফাঁসি দিয়ে মরে যায়। আসলে এরকম? ছেলেকে আইফোন দেয় না, ছেলে ফাঁসি দিয়ে মরে যায়। আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এগুলি ভালো নয়। তোমার কত সুন্দর জীবন, তুমি তো ফাঁসি দিয়ে আত্মহত্যা করছো, মরছো, তুমি তো চিরকাল জাহান্নামী, চিরকাল তুমি জাহান্নামী, এই পথে যাবে না। শেষ কথা বলে মা বোনদের জন্য, আমাদের প্রত্যেকের পরিবারে, প্রায় পরিবারে বউ শাশুড়ির যুদ্ধ চলে। চলে কিনা? ওরে কথা কয় না কেন? চলে কিনা? বউ শাশুড়ির যুদ্ধ চলে। আমি এক মিনিটে, বউ শাশুড়ির যুদ্ধ মানে সিনেমাও আছে, মনে হয় আছে না? সিনেমাও আছে। এক মিনিটে বউ শাশুড়ির যুদ্ধ থামাবার একটা ফর্মুলা দিয়ে যায়। সেটা হচ্ছে, যারা আমার মায়েরা আছেন, খালাম্মা আছেন, শুনুন, আপনাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, ছেলেটা বড় হয়েছে, তাই তো আপনি বিয়ে করে আরেকজনের ঘরে মেয়ে এনেছেন। যেই মেয়েটা ছেলেকে বিয়ে করে এনেছেন, আজকে থেকে ভাবুন যে আমারও তো একটা মেয়ে আছে, আরেকজনের ঘরে গেছে, সুতরাং আমি বউ আনি না, আমি মেয়ে এনেছি। আমার মেয়ে যেমন ভুল করতো, বউটা যদি ভুল করে আপনি স্যাক্রিফাইস করেন, বুঝাইয়া দেন, মাফ করে দেন। আবার যেই মেয়েটা এই ঘরে বউ এসেছেন, তিনিও ভাবুন, আমার আব্বা আমাকে ছাইরা নতুন আব্বা আম্মা পাইছি, আমার আব্বা মা তো আমাকে বকাঝকা দিত, শ্বশুর শাশুড়ি দুইটা কথা বললে কি বা হলো, আপনিও স্যাক্রিফাইস করেন, ওনার স্বামীর মাকে আব্বা আম্মা বলে সেইভাবে শ্রদ্ধা করেন, সম্মান করেন, তার বকা গ্রহণ করেন, দেখবেন আপনাদের ঘরে জ্বলন্ত আগুন নিভে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার, মানার তৌফিক দেখ বলে আমিন।